আফটার ইফেক্টের সব থেকে একটি হার্ড টপিক 3D ক্যামেরাকে আমরা যদি সব থেকে ইজি ওয়েতে শিখি তাহলে বিষয়টা কেমন হয়। আজকের এই ভিডিওতে আমি একদম A to Z এমনভাবে ব্রেকডাউন দিব, আমি বলতে পারি এটা একটা মাস্টার ক্লাস হতে চলেছে। এই ভিডিওটা দেখার পর আর আপনার আফটার ইফেক্টের 3D ক্যামেরা নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। জাস্ট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনার শেখার আগ্রহ থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পরিশ্রমকে সার্থক করবেন। আফটার ইফেক্টে চলে আসার পর আমরা যদি মাউসের রাইট ক্লিক করি দেন আমরা নিউ থেকে কি করতে পারবো, একটা ক্যামেরা নিয়ে নিতে পারবো। অথবা আপনি যদি লেয়ারের ভিতরে যান, লেয়ার থেকে নিউ থেকে আপনি ক্যামেরা নিয়ে নিতে পারবেন। আফটার ইফেক্টে যে আমাদের ক্যামেরাটা দেখতে পাই, এই ক্যামেরাটা বোঝার জন্য এটাকে একটা টুলস অথবা প্রিসেট কল্পনা করবেন না। এটাকে বোঝার জন্য আপনার এটাকে ক্যামেরার মতো করেই চিন্তা করতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন। এটা জাস্ট একটা ক্যামেরা, আর কিছুই না। আপনি মনে করতে পারেন আপনার কাছে একটা ক্যামেরা আছে, এগুলোর সিটিং সম্পর্কে আপনি জানতেছেন। ক্যামেরা সিটিং, আমাদের ক্যামেরা সিটিংটা হচ্ছে এই যে ক্যামেরাটা কেমন আচরণ করবে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। আমরা ক্যামেরার ভিতরে আসলে আমরা দেখতে পারবো টাইপ, আমরা কি টাইপের ক্যামেরা নিতে চাই। এখানে ক্যামেরা টাইপের ভিতরে প্রবেশ করলে আমরা দুই টাইপের ক্যামেরা দেখতে পাবো, একটা হচ্ছে 1 নোট ক্যামেরা, একটা কি 2 নোট ক্যামেরা। এখন 1 নোট ক্যামেরা কি এবং 1 নোট এবং 2 নোট ক্যামেরার মধ্যে পার্থক্য কি? 1 নোট ক্যামেরা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে এবং ওই পয়েন্টকে কেন্দ্র করে কি সম্পূর্ণ ক্যামেরাটা মুভ করবে, ক্যামেরার নির্দিষ্ট কোনো পয়েন্ট থাকবে না। আর হচ্ছে 2 নোট ক্যামেরার ক্ষেত্রে কি, ওর দুইটা পয়েন্ট থাকবে, একটা হচ্ছে ওর নিজের পয়েন্ট বা নিজের পজিশন, আর একটা পয়েন্ট থাকবে কি পিওআই মানে কি পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে ওই ক্যামেরাটা কোন পয়েন্টকে কেন্দ্র করে লিনিয়ার পথে মুভ করবে। তো আমাদের 1 নোট এবং 2 নোট ক্যামেরার ভিতর পার্থক্য হচ্ছে একটা। এটা হচ্ছে কি, ওর 1 নোট ক্যামেরার ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে কি ও মুভ করবে, এক্ষেত্রে ওর রাস্তাটা কি লিনিয়ার হবে না বা ও রোটেট করেও মুভ করতে পারে। কিন্তু 2 নোট ক্যামেরার ক্ষেত্রে কি অবশ্যই ওরও একটা পয়েন্ট থাকবে এবং ক্যামেরারও একটা পয়েন্ট থাকবে। এই হচ্ছে 1 এবং 2 নোট ক্যামেরার ভিতর পার্থক্য। তবে 1 নোট এবং 2 নোট ক্যামেরার উপরে আমি ক্লাস দেব একটা সেপারেট এবং আমার চিন্তা আছে আমি প্লেলিস্ট তৈরি করব 3D ক্যামেরা নিয়ে। তারপর আমরা এখানে দেখতে পাবো ক্যামেরা নেম। আপনারা চাইলে এখানে একটা কাস্টম নেম দিতে পারেন সিলেক্ট করে, লাইক আমার নামটাও চাইলে দিতে পারেন, অথবা জাস্ট কিডিং। এছাড়াও আপনারা দেখতে পারেন এখানে প্রিসেটটা নিয়ে একটু পরে বুঝি। প্রিসেটটা আমরা যদি এই সিটিংগুলো বুঝি তাহলে প্রিসেটটা আমাদের কাছে খুবই ইজি মনে হবে। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাবো কি ফোকাল লেন্থ। এই ক্যামেরার ভিতর সব থেকে বোঝার বিষয় হচ্ছে ফোকাল লেন্থ বা ফোকাল ডিস্টেন্স। এখন ফোকাল লেন্থ কি, আপনি যদি ফোকাল লেন্থ এখান থেকে 18 থেকে 24 রাখেন, 18 থেকে 24, তাহলে আপনি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাবেন। এখন ওয়াইড অ্যাঙ্গেল কি, আপনার ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা বোঝানোর জন্য আমি কিছু ভিজুয়াল তৈরি করছি যাতে আপনি দেখে বুঝতে পারেন। তো ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা বোঝার জন্য আমি একটা ভিজুয়ালের ভিতর আপনাদের নিয়ে যাই। এখানে আপনারা একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা হচ্ছে আর এখানে এই যেটা আছে এটা আপনি একটা লেন্স কল্পনা করেন এবং এই লেন্সটা কি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এবং এই যে রেখাটা দেখতে পাচ্ছি লাইক একটা ব্যাসার্ধর মতো, এটাকে বলা হয় ফিল্ড অফ ভিউ বা অ্যাঙ্গেল অফ ভিউ। এর মানে হচ্ছে কি ও এই অ্যাঙ্গেলেই কি ভিউটা ক্যাপচার করবে। আমি আপনাদের আরও একটু বিস্তারিত বোঝানোর জন্য আমি একটু সামনের দিকে অগ্রসর হই। দেখতে পাচ্ছেন ও এই অ্যাঙ্গেলেই কি আপনার ভিউটা ক্যাপচার করবে। লাইক এরকম আমরা ছোটোবেলায় তো আপনারা বিভিন্ন টর্চ লাইট দেখতে পাচ্ছেন, একটা টর্চ লাইটের আলো সরু হয়, একটা টর্চ লাইটের আলো কি হয় অনেক মানে বিস্তৃত এলাকা জুড়ে পড়ে এরকম। এটার মূল কারণ হচ্ছে লেন্সের কারণে। আমরা যে এই লেন্সটা দেখতে পাচ্ছি এবং এই লেন্স থেকে যে আমরা দূরত্বটা দেখতে পাচ্ছি এখানে কি 18 থেকে 24, যদি আমরা 18 থেকে 24 ফোকাল ডিস্টেন্স নেই তাহলে আমরা যে ভিউটা পাবো সেই ভিউটা হচ্ছে কি একটা হোয়াইড অ্যাঙ্গেল ভিউ। এখন হোয়াইড অ্যাঙ্গেল ভিউ কি আপনাদের ভালোভাবে বোঝাই, লাইক আপনি চাচ্ছেন আপনার রুমে আপনার সামনে থেকে একটা ক্যামেরা ধরবেন, কিন্তু আপনার জাস্ট মুখমণ্ডলটা উঠবে না, আপনার পাশের ব্যাকগ্রাউন্ডগুলোও চলে আসবে। লাইক আপনি যদি এটা একটু কল্পনা করেন এখানে একটা ক্যামেরা আছে, কিন্তু এই ক্যামেরাটা কি কাছে থাকলেও কি একটা ওর লেন্সটা এরকম হওয়ার কারণে একটা বিস্তৃত এলাকা জুড়ে ভিউগুলো ক্যাপচার করবে। এই হচ্ছে একটা বিষয়। আর আমি একটু আপনাদের আরেকটু বুঝাই, লাইক এখানে আমি একটা মানুষের ছবি এনে দেই। লাইক এই মেয়েটা জিম করতেছে আর আপনি চাচ্ছেন কি ওকে ক্যামেরা বন্দি করবেন। এর জন্য আপনি কি খুব কাছ থেকে ক্যামেরা শ্যুটগুলো নেবেন। এর জন্য দেখেন এই লোকটা এবং ক্যামেরাটা কিন্তু খুব কাছে আছে। এই যে আমরা হোয়াইড অ্যাঙ্গেল লেন্সটা নিছি এর কারণে কি হচ্ছে বলেন তো, আমরা খুব কাছ থেকে ওর জিম করার দৃশ্যটা রেকর্ড করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শহরে একটা কেন্দ্র থেকে একটা ভিডিও ফুটেজ নেওয়া হচ্ছে, জাস্ট খুব কাছ থেকে নেওয়া হয়েছে কিন্তু তাও একটা বিস্তৃত এলাকা জুড়ে নেওয়া হয়েছে। অথবা আপনারা এই একটা ব্যস্ত নগরী দেখতে পারেন, এখানে অনেক লোক হাঁটাচলা করতেছে, আপনি জাস্ট একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ভিডিওটা নিচ্ছেন কিন্তু কি বিস্তৃত এলাকা জুড়ে কি ভিডিওটা ক্যাপচার হচ্ছে। এটা হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কাজ। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কি
আমাদের যখন এরকম বিস্তৃত একটা এলাকা জুড়ে ভিউর প্রয়োজন হবে তখন আমরা আফটার ইফেক্টের সিটিং গিয়ে ফোকাল লেন্থ কত দিব, 18 থেকে 24। এর আশেপাশে রাখলে আমরা এরকম একটা বিস্তৃত এলাকা জুড়ে ভিউ দেখতে পাবো। আমরা যদি ফোকাল লেন্থ 35 রাখি তখন আমরা ন্যাচারাল ভিউ দেখতে পাবো। আমি আপনাদের একটু দেখানোর জন্য আর একটা ভিজুয়াল রেডি করছি, সেটাও আমি আপনাদের দেখিয়ে এক্সপ্লেন করতেছি। আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা হোয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এটাকে আমরা কি করছি, জাস্ট ফোকাল ডিস্টেন্সটাকে কি করছি, বৃদ্ধি করে দিছি। তাই হচ্ছে কি আমাদের বলেন তো এখানে আমরা কি ভিউটা পাবো, একটা ন্যাচারাল ভিউ পাবো। লাইক আমি একটা ভিডিও দেখাচ্ছি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এই ধরনের ভিউটা পাবো যখন আমরা কি ফোকাল ডিস্টেন্স কত রাখবো, 35 রাখবো। একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের ফিল্ড অফ ভিউটা কিন্তু কি কমেনি, কিন্তু কি হচ্ছে ফোকাস ডিস্টেন্সটা বেড়ে গেছে। লাইক আমরা চাচ্ছি যে একটু নির্দিষ্ট দূরত্বের কোনো কিছু একটু রেকর্ড করব, তখন আমাদের ক্যামেরার ক্ষেত্রে কি 35 মিলিমিটার লেন্স ব্যবহার করতে হবে। কিন্তু এক্ষেত্রে তো আর ক্যামেরা না, এক্ষেত্রে আমাদের কি ফোকাল ডিস্টেন্স কত রাখতে হবে, 35 রাখতে হবে। এছাড়াও আপনারা যদি ফোকাল লেন্থ 50 নেন তাহলে কি পাবেন, তাহলে আমাদের চোখের যে লেন্স আছে এরকম একটা ভিউ দেখতে পাবেন। আপনি কি চাইলেও আপনার আশেপাশে এই যে আমার হাতটা সেটাও তো আমি দেখতেছি না, ক্যামেরা কারণে দেখতে পাচ্ছি। কারণ কি বলেন তো, আমারও একটা চোখের কি নির্দিষ্ট একটা ফোকাল লেন্থ আছে। আমরা যারা 9-10-এ মানে ফিজিক্স পড়েছি, আলোর প্রতিফলন অধ্যায় একটা, এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে ফোকাল লেন্থ কি, তারপর আপনার আলোর প্রতিফলন কিভাবে হয়। লাইক এটাই আমরা কিন্তু আলোটা দেখতে পাই কীভাবে বলেন তো, আমাদের আলোর কণাগুলো পরে এটা রিফ্লেক্ট হয়ে আমরা দেখতে পারি। এটা হচ্ছে এই ফোকাল লেন্থ। আমরা যদি ফোকাল লেন্থ কত রাখি, 50 রাখি, তখন কি আমরা মানুষের চোখের যে ভিউটা ওটা আমরা দেখতে পাবো। আমরা ন্যাচারাল অ্যাঙ্গেল থেকে আমরা কি করছি বলেন তো, এখানে 35 থেকে আমরা কি 70 থেকে 100 মিলিমিটার ফোকাস ডিস্টেন্স বৃদ্ধি করছি। এক্ষেত্রে আমরা যে ভিউটা পাবো, এখানে যে আমাদের লেন্সটা হবে এই লেন্সটার নাম হবে কি মিডিয়াম টেলিফোটো লেন্স। আপনারা যখন লক্ষ্য করেন ক্যামেরাম্যান একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আপনার কি পিকচারগুলো নিচ্ছে বা প্রোটেক্ট মোডে ছবিগুলো নিচ্ছে বা নির্দিষ্ট একটা কেন্দ্র করে ওখানে দূর থেকে ছবিগুলো নেওয়ার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই মিডিয়াম টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়। লাইক এখানে এক কাপল রয়েছে, আপনি একটা ক্যামেরাম্যান, আপনি কি করতেছেন, একটা নির্দিষ্ট দূরত্ব থেকে কি করতেছেন, আপনি চাচ্ছেন যে তাদের দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে। আপনার কাছে তো ক্যামেরা নেই, আপনি কি করবেন, আপনি জাস্ট ক্যামেরা সিটিংয়ে যাবেন, আফটার ইফেক্টের সিটিংয়ে গিয়ে কী করবেন, ক্যামেরা লেন্সটাকে কত করে দিবেন, 70 থেকে 100 করে দিবেন। সেক্ষেত্রে আপনি কি এ ধরনের একটা ভিউ ক্যাপচার করতে পারবেন আপনার বিভিন্ন অ্যানিমেশনের ক্ষেত্রে। আমি জাস্ট ক্যামেরার সাথে কম্পেয়ার করতেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এরপর যদি আমরা ফোকাল লেন্থটাকে বৃদ্ধি করতে করতে বা ফোকাল ডিস্টেন্সটাকে বৃদ্ধি করতে করতে 99-এর উপরে, লাইক 200-র উপরে চলে যাই, তখন আমরা কি পাবো, টেলিফোটো লেন্স পাবো। টেলিফোটো লেন্স কেন ব্যবহার করা হয়, লাইক আপনি একটা গাড়ির ভিতরে আছেন, আপনি সুন্দরবনে ঘুরতে গেছেন, আর আপনার নির্দিষ্ট দূরত্বে একটা বাঘ আছে, তখন আপনি কি বাঘের সামনে যাবেন না, আপনি যাবেন কি দূর থেকে, আপনি কি করবেন, ক্যামেরা বন্দি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাকে কি টেলিফোটো লেন্স ব্যবহার করতে হবে। আর টেলিফোটো লেন্স আমাদের এই যে আফটার ইফেক্টের বিভিন্ন কাজের জন্য টেলিফোটো লেন্স ওরকম বেশি একটা ব্যবহার করার প্রয়োজন হয় না। আপনি একটা বিষয় চিন্তা করেন, আমি আপনাদের একটা দৃশ্য দেখাই। এই যে ক্যামেরাম্যানটা দেখতে পাচ্ছেন, সে একটা ভিউ ক্যাপচার করতেছে। কি ভিউ ক্যাপচার করতেছে, দূর থেকে একটা প্লেন উড়ে যাচ্ছে, এই প্লেনের ভিউ সে ক্যাপচার করতেছে। সেক্ষেত্রে এই ধরনের টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়। টেলিফোটো লেন্স কখন ব্যবহার করা হয়, যখন নির্দিষ্ট দূরত্বের, লাইক আপনার মিডিয়াম টেলিফোটো লেন্সের থেকে কি আরও বেশি দূরত্বের, তখন কি আমাদের এই টেলিফোটো লেন্সটাকে কি করে ব্যবহার করতে হয়। আপনি একটা বিষয় লক্ষ্য করতে পারেন, এখানে যে অ্যাঙ্গেল অফ ভিউ আছে এর যে ডিস্টেন্সটা এটা কিন্তু বাড়তেছে না। আপনি এখান থেকে এটাও যত দূর, আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেলে যান তখনও কি আপনি একই দূরত্ব দেখতে পাচ্ছেন বা একই ডিস্টেন্স দেখতে পাচ্ছেন। কি অ্যাঙ্গেল অফ ভিউর, এগুলো একটু মনে রাখবেন নামগুলো। তখন দেখতে পারেন ও কাছ থেকে এই মেয়েটাকে যেরকম ক্যাপচার করতো, ও সেম সাইজে কি এখান থেকে এখানে একইভাবে ক্যাপচার করবে। মানে আপনি চাচ্ছেন একটা নির্দিষ্ট দূরত্বের কোনো বস্তুকে কি ক্যাপচার করতে, সেক্ষেত্রে আপনাকে কি টেলিফোটো লেন্স ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার কখন কোনটা ব্যবহার করতে হবে। তবে সচরাচর আমরা যে ক্যামেরাগুলো নিয়ে থাকি, ক্যামেরাগুলোর ফোকাল ডিস্টেন্স আমরা লাইক 30 থেকে 60-এর ভিতর রাখি। 30 থেকে 60-এর ভিতর রাখলে আপনার আফটার ইফেক্টের যাবতীয় কাজগুলো আপনি করতে পারবেন। লাইক যখন অনেকেই দেখতে পাবেন ভিডিওর ভিতরে একটা ইমেজকে জুম করে দেখায় আবার জুম আউট করে, তখন আপনি 30 রাখতে পারেন। বা আপনি যদি অতিরিক্ত একটা অ্যাঙ্গেল চান বা একটা নির্দিষ্ট একটা এলাকা জুড়ে ভিউ চাচ্ছেন, লাইক একটা আমরা রুমের কর্নার থেকে আপনি পুরো রুমের ভিউটা ক্যাপচার করতে চাচ্ছেন, তখন কি ব্যবহার করবেন, হোয়াইট অ্যাঙ্গেল ব্যবহার করবেন। লাইক আপনি কত রাখবেন, 18 থেকে 24-এর ভিতর রাখবেন। এরকম আপনি যদি ফোকাল ডিস্টেন্স পরিবর্তন করেন তাহলে কি আপনার কি হবে, আপনি
ক্যামেরার মতো একটা বাস্তব লেন্সের ভিউ পাবেন। এখানে ফোকাল লেন্থ আপনি মনে রাখবেন অলওয়েজ কি ক্যামেরা লেন্স। এরপর আমরা পাবো কি জুম। এখানে জুমটা কি, জুমটা একটু আপনাদের বুঝতে হবে। লাইক আমি আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম যে এখানে এখানে যে ভিডিওটা হয় এটা কিন্তু আমাদের পিক্সেল আকারে হয়। লাইক যদি এই কম্পোজিশনটা হয় 16:9 তাহলে এখানে আপনার পিক্সেল আছে ধরেন কত 1920x1080, তাই তো। এখানে 1920টা পিক্সেল আছে, এখানে কি 1080টা পিক্সেল আছে। লাইক উচ্চতায় কত আছে 1080টা পিক্সেল আছে। ছোটো ছোটো পিক্সেল আপনার অ্যাড করতে করতে কত হয়েছে 1080টা পিক্সেল হয়েছে। আর এদিকে কত আছে 1920টা পিক্সেল আছে। আমি একটা ভিডিওতে পিক্সেল নিয়ে বিস্তারিত আলোচনা করছি, আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব। আর অবশ্যই এই ভিডিওটা শেষ করে তারপর এটা দেখতে যাবেন, তাহলে আপনি পিক্সেল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা অর্জন করবেন। এরপর কি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল অফ ভিউ। অ্যাঙ্গেল অফ ভিউ আমি 2-3বার উচ্চারণ করছি, অ্যাঙ্গেল অফ ভিউটা বুঝায়। লাইক আপনার ক্যামেরাটা এরকম আছে বা আপনার ক্যামেরার লেন্সটা এরকম আছে, এখানে অ্যাঙ্গেল অফ ভিউর দূরত্ব 30 মিলিমিটার আছে। আপনি যদি এটাকে এরকম বড় করে দেন তাহলে কি একটা বিস্তৃত এলাকা জুড়ে কি করবে ও ভিউ ক্যাপচার করবে খুব কাছ থেকে। লাইক আমরা যে একটা শহরের ভিডিও দেখাইছিলাম না ওরকম। এরপর আপনারা দেখতে পাবেন এনেবল ডেপথ অফ ফিল্ড। এখানে হচ্ছে আপনার এনেবল ডেপথ অফ ফিল্ডের উপর আমি একটা ক্লাস দিব, তাও আমি আপনাদের একটু বুঝাই। লাইক আপনার ক্যামেরা থেকে যখন আপনি ভিডিও রেকর্ড করেন আপনার কি দুইটা মুড পাওয়া যায় না, একটা প্রোটেক্ট মুড, একটা প্রোটেক্ট ছাড়া বা নর্মাল। আমরা যদি এনেবল ডেপথ অফ ফিল্ডটা অন করি তখন আমরা প্রোটেক্ট মুডে নিতে পারবো, লাইক ব্লার দেখতে পাবো। আর যদি আমরা এনেবল ডেপথ অফ ফিল্ডটা না দেই তখন আর আমরা ব্লার দেখতে পাবো না। যদি এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ক্লাস দিব তখন আপনারা ভালোভাবে বুঝবেন। এখন ইউনিটস, এই যে ইউনিটটা আছে আরেকটা বিষয়, আপনাদের এই যে সিটিংগুলো আছে এই সিটিংগুলো আর আপনাদের পরিবর্তন করার দরকার নেই। আর হচ্ছে এখানে যে ফোকাল লেন্থটা আছে, ফোকাল লেন্থটা যদি আপনারা বাড়ান কমান সেক্ষেত্রে কি হবে আপনাদের এই বাকি সিটিংগুলো কি হবে মুভ করবে। আর আমি যেগুলো সিটিং নিয়ে আলোচনা করছি এর বাইরে আপনাদের আর সিটিং কাস্টমাইজ করতে হবে না, বিকজ আমি 3 বছর ধরে এই সেক্টরে কাজ করতেছি, আমি বুঝি যে কোনটা আপনাদের শেখানো দরকার কোনটা শেখানো দরকার না। আপনি যদি ফোকাল লেন্থটাকে অ্যাডজাস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি জুম এবং অ্যাঙ্গেল অফ ভিউ কি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এর জন্য আমি জুম আর অ্যাঙ্গেল অফ ভিউ আগে আলোচনা করি না, আগে আলোচনা করলে হয়তো বা এটার সাথে এটা একটু বুঝতে অসুবিধা হতো। আপনারা জাস্ট এগুলো কোনো পরিবর্তন করার দরকার নেই। আপনি যদি ফোকাল লেন্থটাকে পরিবর্তন করেন এগুলো অটোমেটিক কি আপনার ফোকাল লেন্থের ডিস্টেন্স অনুযায়ী কী করবে ও অ্যাডজাস্টমেন্ট করে নেবে ম্যানুয়ালি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কি ফিল্ম সাইজ। ফিল্ম সাইজ আর কিছুই না, ফিল্ম সাইজ হচ্ছে বাস্তব ক্যামেরা যেরকম ক্যাপচার করে ওইটা করার জন্য আপনি কত রাখবেন। আপনি এখানে ডিফল্ট দেখতে পাচ্ছেন কত 37, আপনি যদি 37 রাখেন সেক্ষেত্রে আপনার বাস্তব ক্যামেরা যেরকম দেখতে পাবেন এক্ষেত্রেও আপনি ওই একই রকম দেখতে পাবেন। তারপর হচ্ছে ইউনিটস। আপনি ইউনিট কি, এখানে আপনি ইউনিট মানে কি একক। আপনি যে এখানে এই যে ফোকাল লেন্থ বা যা আছে এটা কি আপনি পিক্সেলে রাখতে চান, নাকি আপনি ইঞ্চিতে রাখতে চান, নাকি আপনি মিলিমিটারে রাখতে চান, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। তবে আমরা মিলিমিটারই রাখবো কারণ এই দূরত্বগুলো খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়। আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এর পরিমাপের জন্য কি আমরা মিলিমিটার ব্যবহার করি, এর জন্য আমরা মিলিমিটার এককই রাখবো। তারপর হচ্ছে মেজার অফ ফিল্ম সাইজ, এটাকে অলওয়েজ হরিজন্টাল রাখবেন। হরিজন্টাল রাখলে আপনি একটা ভালো ভিউ ক্যাপচার করতে পারবেন, ভার্টিক্যালি রাখাও দরকার নেই, ডায়াগোনালিও রাখার দরকার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ক্রিয়েট ক্যামেরা ফরম কারেন্ট ভিউ। এখানে আপনি যদি ক্লিক করেন জাস্ট আপনি যে সিটিংগুলো ঠিক করছেন ওই অনুযায়ী কাজ করবে। আর আমি আপনাদের আরেকবার বলছি আমরা ফোকাল ডিস্টেন্সটাকে কত রাখবো 35 থেকে বা 30 থেকে আমরা যদি 60-এর ভিতর রাখি তখন আমাদের এই আফটার ইফেক্টের ক্যামেরাটা ভালোভাবে কাজ করবে। এখন আসে প্রিসেট। এতক্ষণ আমরা কিন্তু নিজেরা কাস্টমাইজ করে শিখছি, কিন্তু আফটার ইফেক্ট নিজে থেকেই কিছু প্রিসেট দিয়ে দিছে ক্যামেরার ভিতরে। আপনি চাইলে এখানে কত রাখতে চান, 35 রাখতে চান, না আপনারা 50 রাখতে চান, না আপনারা 80 রাখতে চান, এটাও সম্পূর্ণ আপ টু ইউ। আপনি যখন এগুলো সিলেক্ট করবেন আফটার ইফেক্ট কী করবে এগুলো ম্যানুয়ালি সেটিংগুলো করে নিবে ওর থেকে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। পরবর্তী ভিডিওতে আমি 1 নোট 2 নোট তারপর এনেবল ডেপথ অফ ফিল্ড এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তারপর দেখাবো কিভাবে আপনার 3D ক্যামেরার মাধ্যমে বিভিন্ন কিছু জুম করা হয়, লাইক সেপারেট ব্যাকগ্রাউন্ডের পিছনে টেক্সট, 3D টেক্সট, এগুলো নিয়ে একটু আস্তে আস্তে আলোচনা করব। এগুলো সময় সাপেক্ষ বিষয় বা অনেক বিস্তারিত আলোচনা আস্তে আস্তে শিখাবো। আর আপনার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওই দেওয়ার সাথে সাথে দেখে শেষ করার, যতটুকু শিখে ততটুকুই শিখেন বা অন্য কোনো জায়গা থেকেও শিখতে পারেন। আর আমি জানি না আপনারা বড় বড় ভিডিওগুলো কেন দেখেন না, একটু সময় দেন। আমি চেষ্টা করি আপনাদের ফানি ওয়েতে বা আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করে, আমার সবার পছন্দ করার দরকার নেই, আমার ভিডিওগুলো 10 জন পছন্দ করলে আমার কাছে ভালো লাগবো। আর এই ছিল
ভালো লাগলে ভাইয়ের চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।